লাইফের সব পার্সোনাল মোমেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করতে পারলেও স্পেশাল মোমেন্টগুলো কিন্তু খুব ইচ্ছা করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে। আজকের দিনটাও তেমনই একটা স্পেশাল দিন, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম বেরোবো বলে। আর আমার কিন্তু রেডি হতে খুব একটা বেশি সময় লাগে না। আমি অন্য অন্য মেয়েদের মতন খুব অনেকক্ষণ সময় নিয়ে রেডি হই না, খুব তাড়াতাড়ি খুব অল্প সময় নিয়ে আর খুব মিনিমাম যেটুকু না করলেই নয় ওইটুকু জাস্ট রেডি হয়ে বেরোই। আর আজকের এক্সাইটমেন্টটা তো অন্য লেভেলেরই ছিল, তাই বেশিক্ষণ একদমই নিইনি। জাস্ট কোনো রকমের রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। জানি সবাই এটাই ভাবছো যে এত এক্সাইটেড হয়ে কোথায় বেরোচ্ছি। তো মেনলি হলো যে আমার বার্থডে আসছে, আর এবার ভেবেছি যে আমি নিজেকে নিজে একটা গিফট করব। আর নিজেকে গিফট করার কিছু একটা, সেটা তো আনন্দ আলাদা। ব্যাস রেডি হয়ে আর ক্যামেরায় টাটা বলে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে গেছিলাম প্রতিভাতে। আর যারা যারা কৃষ্ণনগরে থাকো তারা কিন্তু জানো এই দোকানটার ব্যাপারে। খুবই ফেমাস একটা দোকান। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তারপরে ওখানে কিছুই পছন্দ হয়নি সেরকম, তাই চলে গেছিলাম অঞ্জলি জুয়েলার্সে। এতক্ষণে বুঝেই গেছো সোনার দোকানে এসেছি মানে সোনার তো কিছু কিনবই। তাই বার্থডেতে ভাবলাম নিজেকে এবার গোল্ড গিফট করি। তাই ডায়মন্ড দিয়ে একটা গোল্ড রিং কিনেছি। আর নিজের টাকা দিয়ে কিছু কেনা নিজের জন্য, সেটার যে কি মজা সেটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, হতেই পারে অনেকের কাছে এটা খুবই একটা সাধারণ ব্যাপার, বাট আমার কাছে এটা বিশাল বড় পাওনা যে আমি এইটুকু নিজেকে নিজে গিফট করতে পেরেছি, দিতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় বিষয়। ব্যাস, তারপর নতুন জিনিস কেনার তো মজাই আলাদা, সেটা তোমরা সবাই আমার মুখে দেখতেই পাচ্ছ। গিফটটা কিন্তু আমি এখনই শেয়ার করলাম না, সামনে বার্থডের দিন অবশ্যই করব। আর আমার এই ডেলি ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো। ব্যাস, তারপর পপকর্ন খেতে খেতে বাড়ি চলে এলাম, আর এইভাবেই কেটে গেল একটা সুন্দর